হ্যালো এভরিওয়ান। ভাইয়া তোমার কি মনে হয় যে তোমার ইসলামিক হিস্ট্রি বা স্ট্যাট এই সাবজেক্টগুলোতে অনেক 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 পড়া তুমি মনে রাখতে হিমশিম খাচ্ছ, মনে রাখতে পারতেছো না? যদি ভাইয়া তোমার এরকম মনে হয়, এই ভিডিওটা পার্টিকুলারলি তোমার জন্য। আসো, এইটার সমাধান কি, কিভাবে অন্যরা সবাই ডিল করে, কিভাবে তুমি নিজেও ডিল করতে পারো, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। আসো, এটার জন্য তুমি যে কাজটা করবা সবার আগে, সেটা হচ্ছে এখানে আমি দেখছি যে এই যে জিনিসগুলোতে অনেক বড় বড় কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো আয়ত্ত করা অনেক টাফ। এটার জন্য সবার আগে তুমি করবা কি, চ্যাপ্টারগুলো তুমি ছোট ছোট অংশে ভাগ করে নিবা। মনে করো স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারে অনেকগুলা টাইপের ম্যাথ নিয়ে আলাপ করছে, সেই চ্যাপ্টারটা তুমি কি করবা, কয়েকটা টাইপের ম্যাথ তুমি ভাগ করবা, যে এই পার্টে হচ্ছে এ টাইপের ম্যাথ, এখানে বি টাইপের ম্যাথ, সি টাইপের ম্যাথ। তুমি তিনটা আলাদা দিনে তিনটা ম্যাথ শিখো। প্রথম দিন তুমি এ টাইপের ম্যাথ নিয়ে শিখো, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিন সি, চতুর্থ দিন যে তুমি সবগুলা একসাথে প্র্যাকটিস করো এবং রিভিশন দাও। এভাবে যদি তুমি বড় বড় চ্যাপ্টারগুলোকে একটু ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারো, তুমি কিন্তু অনেক এজ পাবা এবং তোমার মনে হবে পড়া আসলে অনেক বেশি না। এবং এই মনে হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তোমার মনে হবে যে তুমি পারতেছো, তুমি আসলেই পারবা। আর যদি ভাইয়া তোমার একবার মনে হয়েছে যে অনেক পড়া, তুমি পারতেছো না, তুমি আসলেই পারবা না। এজন্য তোমাদের সবার কাছে আমার সাজেশন হচ্ছে, টপিকগুলা চ্যাপ্টারগুলো ছোট ছোট ভাগ করে নাও। মনে করো একটা চ্যাপ্টারে টপিক আছে মনে করো 6টা, তুমি এটাকে 2টা ভাগে ভাগ করে নাও বা 3টা ভাগে ভাগ করে নাও, তাহলে কিন্তু তোমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। তারপরে দেখো, প্রত্যেকটা অংশের জন্য তোমাকে সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে বা চিরকুট তৈরি করতে হবে। এটা আমি ধরো যদি উদাহরণ দিই, যে স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা, এই জিনিসটা এটার সাথে আমি একটু রিলেট করে বলি। স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা তুমি কি করবা, স্ট্যাটিস্টিক্সের ফর্মুলার জন্য তুমি করবা কি, তুমি একটা নোট বই বানাবা। সেই নোট বইয়ে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমার কি কি ফর্মুলা জানতে হবে, প্রত্যেকটা ফর্মুলা তুমি একটা একটা করে পেজে লিখে রাখো। এবং ভালো কাজ করতে পারো যদি তোমার এরকম হয় যে বাজারে এখন কিন্তু অনেক নোট এরকমভাবে রেডি পাওয়া যায়, যে এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে, ইভেন ভার্সিটিতেও কিছু কিছু কোর্সের জন্য আমি দেখেছি আছে এরকম। তো তুমি সেই জিনিসটা চার্ট আকারে তুমি কিন্তু টাঙায় রাখতে পারো তোমার সামনে। এটা তো গেল স্ট্যাটিস্টিক্সের কথা। অন্য সাবজেক্টগুলোর জন্য কিন্তু তুমি এই কাজটা করতে পারো। এই যে মনে করো তোমার হিস্ট্রি মনে রাখতে হবে, তুমি একটা টাইম লাইন মনে রাখবা, যে হচ্ছে অমুক সালে অমুক সিংহাসনে আরোহণ করে, তারপরে হচ্ছে অমুক, তারপর হচ্ছে এরকম এরকম তুমি একটা টাইম লাইন কিন্তু বানায় রাখতে পারো, বা একটা চার্ট বানাইতে পারো, যে হচ্ছে এরকম একটা বক্স তুমি একটা টেবিল আকারে বানাইলা, যে এই সালে ঘটছে এই ঘটনা। তাইলে যখন তুমি পরীক্ষা হলে লিখতে যাবা, তোমার সামনে কিন্তু অটোমেটিক ভেসে উঠবে একটা টেবিল, সেই টেবিলে সব ইনফরমেশন একদম রেডি করা আছে। এরকম একটা মেথড ধরে ধরে পড়ো, তোমার কাছে জিনিসটা ইজি হবে। তারপরে দেখো, থিম ধরে ধরে আলাদা করো। থিমটা কিভাবে আলাদা করবা, মনে করো তুমি ধরো ইসলামিক হিস্ট্রিতে একটা জিনিস পড়তে চাচ্ছ, যে বিভিন্ন যুগের রাজা বাচ্চাদের একটা লিস্ট, খলিফাদের একটা লিস্ট তুমি পড়বা। তো এটা ধরো একটা আলাদা আলাদা চ্যাপ্টারে আছে, আলাদা আলাদা পার্টে আছে, তুমি জিনিসটা পারতেছো না মনে রাখতে, তোমার কাছে মনে হচ্ছে অনেক। তুমি একটা কাজ করবা কি, সবগুলো জিনিস এক জায়গাতে নিয়ে আসো। তোমার পুরো বইতে কতগুলো যুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, তুমি একটা লিস্ট বানাই ফেলতে পারবা না ভাইয়া? অবশ্যই তুমি পারবা, লিস্টটা বানানো সম্ভব। কতজন খলিফার নাম নেওয়া হয়েছে, পারবা না? বামে তুমি খলিফার নামগুলো লেখো, ডানে খলিফা সম্পর্কে কি কি ইনফরমেশন বইগুলোর মধ্যে আছে সাজায় ফেলো। যখনই ভাইয়া তুমি এই একটা প্রসেসের মধ্যে আনবা, তোমার যে অনেক পড়া, এত পড়া, এই জিনিস আর মনে হবে না, কারণ তুমি পড়াটা অনেক গোছায় আনছো, তোমার অনেক শর্ট করে আনছো, তোমার সহজে মনে থাকবে, পড়াগুলো তোমার সহজে মাথায় ঢুকবে। তারপর হচ্ছে ভাই রিভিশন। রিভিশনের তো ভাইয়া কোনো বিকল্প নাই। রিভিশন তুমি দিবা 4বার, আমি এখানে 3বার লিখছি, আরো একবার রিভিশন দিবা। তুমি 24 ঘন্টা পরে একবার রিভিশন দিবা। তুমি যখনই কোনো একটা নতুন টপিক পড়বা, তুমি 24 ঘন্টার মধ্যে একবার রিভিশন দিবা, তাইলে তোমার জিনিসটা মাথায় বসবে। এক সপ্তাহ পর তুমি জিনিসটা আবার ভাইয়া ভুলে যাবা। কি সমাধান? আবার রিভিশন দিবা। ওইটা দেওয়ার পর তুমি দেখবা 1 মাস যাওয়ার পর তুমি আবারও ভুলে গেছো। তুমি করবা কি, 1 মাস যাওয়ার পর তুমি আবার পড়বা। এখন তুমি গেল 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে যেতে যেতে 6 মাস পরে যে তুমি জিনিসটা আরো একবার ভুলে যাবা, তখন করবা কি, তুমি আবার রিভিশন দিবা। এরপরে কি তুমি আবার ভুলবা? না ভাইয়া, সায়েন্স বলে, অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা এরকম গবেষণার পরে দেখা গেছে, মানুষ যখন এই যে 24 ঘন্টা, 7 দিন, 1 মাস, 6 মাস এই মেথডে কোনো জিনিস রিভিশন দেয়, তারপরে সাধারণত সেই জিনিস সে আর ভুলে না। আনলেস সেটা আসলেই ভুলে যেতে চায় জোর করে, যেটা আমার আর দরকার নাই, তখন সে ভুলবে। না হলে এই জিনিসটা তার আর ভোলার কোনো কারণ নাই। এর মাঝখানে ভাইয়া তোমাদেরকে একটা জিনিস বলে নিই, তোমার যদি মনে হয় এই সাবজেক্টগুলোর মধ্যে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমার বিশেষ কোনো দুর্বলতা আছে, তুমি কিন্তু ভাইয়া এনরোল করে ফেলতে পারো আমাদের মাইক্রো কোর্সগুলোতে। মাইক্রো কোর্সের সিস্টেমটা কি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোর্স, প্রত্যেকটা কোর্স 199 টাকা মাত্র। তুমি তোমার মনে করো ভাইয়া মনে হচ্ছে তোমার সোশ্যোলজি নিয়ে তোমার খুবই দুর্বলতা, তুমি কি করবা ভাইয়া,
তুমি সোশিওলজির কোর্সটা শুধু এনরোল করলা। বা যদি ধরো তোমার মনে হয় যে তোমার সবগুলা কোর্স নিয়ে দুর্বলতা, তুমি আমাদের প্রত্যেকটা কোর্স আলাদা আলাদাভাবেও এনরোল করতে পারো। আশা করি তোমাদের কোনো একটা কোর্সে দেখা হবে। আসো আমরা আবার বলি কিভাবে তুমি জিনিসটা অন্যকে পড়ানোর মাধ্যমে নিজে শিখে ফেলতে পারবা। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক যখন তুমি নিজে শিখবা, ভাববা যে তোমার সামনে আরেকজন আছে, নিজে শেখার পরে তুমি তাকে বোঝানোর মতো করে বলবা। যদি দেখো তুমি তাকে বোঝাতে পারতেছো, টপিকটা তোমার শেখা হয়ে গিয়েছে। আর যদি দেখো যে তুমি বোঝাতে পারতেছো না, স্ট্যাটে একটা ম্যাথ তুমি শিখছো, সেই ম্যাথটা তুমি বোঝাতে পারতেছো না, তখন বুঝবা ভাইয়া তোমার স্ট্যাটের ম্যাথটা এখনো শেখা হয় নাই, তুমি আরো প্র্যাকটিস করো। যখন পূর্ণাঙ্গ আয়ত্ত আসবে তখন তুমি অবশ্যই অন্যকে বোঝানোর সক্ষমতা অর্জন করবা। সেই সক্ষমতা অর্জন না করা পর্যন্ত তোমাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। আর একটা জিনিস দেখো, ইতিহাসের যে ঘটনাগুলো আছে সেই জিনিসগুলো তুমি একটা গল্পের মতো কল্পনা করবা। ইতিহাসের যে বইটা আছে আমার মনে হয় যে ইন্টারমিডিয়েট লেভেলের বেশিরভাগ ইতিহাসের বই বেশ ভালো বই, তারপরও কিছু দুর্বলতা থাকে, কানেক্টেড থাকে না। তুমি করবা কি, আচ্ছা এই ঘটনার পরে তাহলে এই ঘটনা ঘটছে, আচ্ছা 600 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটছিল, আচ্ছা তারপরে হচ্ছে তাহলে 700 থেকে কি ঘটছে, 600 থেকে 700 সালের মধ্যে কি কি ঘটনা ঘটছে তোমার বইয়ে আছে, সেই জিনিসটা তুমি একটা পেজে লিস্ট করে ফেলবা। 700 থেকে 800-র মধ্যে, 700 থেকে 800-র মধ্যে মনে হয় কিছু নাই, না না আছে আছে। তো সেই 700 থেকে 800-র জিনিসগুলো তুমি একটা পেজে লিস্ট করে ফেলবা। এরকম প্রত্যেকটা শতক ধরে ধরে, তারপরে ধরো 1900 সালের পর থেকে এসে প্রত্যেকটা দশক ধরে ধরে তুমি একটা লিস্ট করবা যে গত 10 বছরে এই এই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমার মনে রাখতে হবে। তাহলে যদি তুমি এভাবে গল্পের মতো মনে রাখো যে আচ্ছা এইটা হলো, তারপরে এটা হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তারপরে ওই কোম্পানিটা চলে গেল, তারপরে এরা আসলো, তারপরে সিরাজ ক্ষমতা নিল, এরকম ঘটনাগুলো তুমি একদম সিরিয়ালি যদি সিকোয়েন্স ভেবে তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কাজে দিবে। এরপর আসলে তোমাকে আমি একটা মোক্ষম টেকনিকের কথা বলি, সেটা হচ্ছে নিমোনিক। আচ্ছা নিমোনিক বানানটা এখানে ভুল আছে। আচ্ছা নিমোনিক জিনিসটা তোমাকে করতে হবে কি, নিমোনিক তোমাকে কোড তুমি নিজে নিজে বানাবা, অন্যজন তোমাকে কোড শেখায় দিবে, এই জিনিসটার দিকে তুমি ফোকাস করবে না। ওই যে একদম খুব কমন একটা আছে না, যে ওই যে মোগল সম্রাটদের লিস্ট মনে রাখার জন্য আমরা বলি যে বাবার হয়েছিল একবার জ্বর, সারিল অসুখে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। তো এই যে বাবার হয়েছিল একবার জ্বর, সারিল অসুখে, তো এরকম ধরনের কোড তুমি ভাইয়া নিজে নিজে বানাবা। এটা যখন নিজে বানাবা তখন তুমি সহজে অ্যাপ্লাই করতে পারবা, তোমার সহজে মনে থাকবে। তাহলে তোমার যে অনেক পড়া মনে হচ্ছে সেই পড়াটা তুমি মাত্র একটা নিমোনিকের মাধ্যমে কিন্তু অনেক ইনফরমেশন মাথায় ইনস্টল করে ফেলতে পারবা। লাস্টেরটা দেখো, মডেল টেস্ট সলভ করা এবং পুরনো প্রশ্নপত্রে অনুশীলন করবার কোনো বিকল্প নাই। যদি তুমি দেখো যে স্টিল তোমার কাছে অনেক বেশি পড়া মনে হচ্ছে, এই কাজটা করো, তোমার পড়া অনেক সামারাইজ হয়ে যাবে, অনেক কমে যাবে। আশা করি এই জায়গা থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আল্লাহ হাফেজ।